জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। ভোট কেন্দ্রে মাস্তানি, কালো টাকার খেলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দলের নেতাদের দাবি, যুদ্ধাপরাধের অভিযোগে যাদের হত্যা করা হয়েছে সেই ফ্যাসিস্টদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ ইসলামী ও দেশপ্রেমিক শক্তি দিয়ে শান্তির দেশ করতে হবে। রংপুরে জামায়াতের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। শুক্রবার স্থানীয় জেলা স্কুল মাঠে ভরে যায় লাখো মানুষে। দীর্ঘ 17 বছর পর এমন আয়োজনে রোদে পুড়ে সকাল থেকেই হাজারো মানুষ জড়ো হন সমাবেশ স্থলে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এই সমাবেশে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে মৌলিক সংস্কারের দাবি করা হয়েছে। যে কোনোভাবেই হোক সংস্কার আর নির্বাচন আদায় করা হবে। যুদ্ধাপরাধের অভিযোগে যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার সহ আশ্বাস দেয়া হয় শান্তির দেশ গড়ার। সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। কোনো প্রশাসনিক ক্রু করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে। সমাবেশে অনেক অংশগ্রহণকারী জানান, এই জমায়েতে তারা দেখতে পেয়েছেন পরিবর্তনের আশা। 17 বছর পর আজকের এই রংপুর জেলা স্কুল মাঠ যেভাবে ভরে গেছে, তাতে মনে হচ্ছে যে এই রংপুর অঞ্চল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী মানুষের ঘাঁটি। আমাদের প্রাণের দাবি হলো রংপুর জেলা একটি অবহেলিত বৈষম্যপূর্ণ রংপুর জেলা। এই জেলা অন্য জেলাগুলোর মতো উন্নয়ন সাধিত হোক, এটা আমরা মনে প্রাণে চাই। আজকের এই কেন্দ্রীয় আমিরের সমাবেশে এসেছি একটাই দাবি নিয়ে, আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে। আমরা চাই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। নির্বিঘ্নে শেষ হওয়া সমাবেশে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শক্তিশালী নেতৃত্ব। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।